মহাশিবরাত্রির সকালের আকাশ, ঘড়িতে সময় এখন 9:45। তো যেখানে আমরা শনিবার করে আসি সেখানেই এসেছি দেখার জন্য যে এখানে শিব পুজোর জন্য আসা যাবে কিনা। তো প্রচণ্ড বড় লাইন পড়ে গেছে। যখন একটু আগে আসলাম তখন এতটা ছিল না, ঘন্টাখানিকের মধ্যে একদম সব পরিবর্তন। তো এটা হচ্ছে সারপ্রাইজ, তোমাদেরকে বলেছিলাম। একজন আন্টির সাথে দেখা হয়েছে যিনি আমাদেরই ফ্যামিলি মেম্বার। মিষ্টি পেলে এতদিন পরে পরে মাঝে মধ্যে মিষ্টি খেতে এমন ক্রেভিং হয়, এগুলো ভালো লাগে খেতে। আমাদের আজকে শিবরাত্রি স্পেশাল সাবু মাখার ডেট। এখনো ফাইনাল, এটা জাস্ট বিছানাটা পরিষ্কার হয়েছে। বাট satisfied of what? মহাশিবরাত্রির সকালের আকাশ, ঘড়িতে সময় এখন 9:45। রাস্তাঘাটেও গাড়ি ঘোড়া কিন্তু বেশ কম। আজকে অনেকেই হয়তো ছুটি নেবে, অনেকেই বাড়ির থেকে কাজ করবে। আর কিন্তু প্রচণ্ড ভালো রোদ উঠে গেছে, মানে বুঝতেই পারছো একদম ছকছক করছে রোদে। মাত্র 15টা বাজে আর এখনই এই অবস্থা। আমি এই জাংশনের সামনে ওয়েট করছি এনপিএস স্কুলটার কাছে আমার কুইক রাইডের জন্য। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কালকে রাতে এত দেরি করে এসে আজকে সকালে কিছুতেই ঘুম ভাঙছিল না। কোনো রকম নিজেকে ঠেলে থাকিয়ে উঠিয়ে স্নান টান করে একটু বাড়িতে পুজো দিয়ে এখন বেরিয়ে এসেছি। যদিও শিবরাত্রির লগ্ন এখনও লাগেনি, তাই ওইসব শিবরাত্রির পুজোটা অফিস থেকে এসে আবার হাত মুখ ধুয়ে তখন করবো। তো এখন জাস্ট পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। রিনিও বেরোবে, রিনির আজকে কুইক রাইড নিয়ে ও একটু তাড়াতাড়ি যাচ্ছে অফিসে। তো যাই হোক, আমি অপেক্ষা করছি। আমার কুইক রাইড আর 3-4 মিনিটে এসে পড়ার কথা, দেখি কতক্ষণে আসে। যদিও আজকে রাস্তাঘাট খালি থাকবে, খুব একটা বেশি সময় লাগার কথা না, ট্রাফিক হয়তো পাবো না যা বুঝতে পারছি। কিন্তু ব্যাঙ্গালোর বলে কথা তো বলা যায় না, মানে গ্যারেন্টি দিতে পারবো না যে ট্রাফিক থাকবে না। লিটারালি আধ ঘন্টা 30 মিনিটসে আমি অফিস পৌঁছে গেছি বাড়ির থেকে, মানে বাড়ি তো না, ওই যেখান থেকে কুইক রাইডে উঠলাম আর কি। 30 মিনিটস। কালকে প্রায় 1 ঘন্টা 1 hour 45 মিনিটস লেগেছিলো, 2.25 ঘন্টা। তো বুঝতেই পারছো আজকে কতটা ট্রাফিক কম। ও রোজ যদি এরকম হতো তো দারুণ হতো। তবে অফিস চলো পৌঁছে গেছি, কাজ শেষ করি, তারপরে একেবারে দুপুরে কথা হবে, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান আছে। এখন বাজে 3:45। দুপুর বলবো না বিকেল বলবো বুঝে পাচ্ছি না। কি কড়া কটকটা রোদ, বাপরে বাপ। আমি যাচ্ছি আমার কুইক রাইড ধরতে, আধ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। আজকে রাস্তা দেখো বেশ ফাঁকা ফাঁকা, মানে এতটা ফাঁকা রাস্তা দেখতেই পাওয়া যায় না ইউজুয়ালি। সেই নিউ ইয়ারের সময় ছিল। চলো 2 মিনিটের মধ্যে আমার রাইড এসে পড়বে। আমি কোথায় এসছো তোমরা কি গেস করতে পারছো? আমি এখন এসেছি আমাদের পিছনে, বাড়ির পিছনে যে মন্দিরটাতে যেখানে আমরা শনিবার করে আসি সেখানেই এসেছি দেখার জন্য যে এখানে শিব পুজোর জন্য আসা যাবে কিনা। তবে দেখছি আজকে খোলাই আছে। তো চলো এখন যাই বাড়ি। মাত্র বাজে কটা, 4:30 বাজে। একটু যাই বাড়ি, ফ্রেশ হই, বাড়িতে পুজো দিয়ে তারপরে আসবো এখানেই। রিনিও একটু আগে মেসেজ করলো, ও অফিস থেকে বেরিয়ে পড়েছে। হয়তো 15-20 মিনিটে আজকে ও পৌঁছে যাবে। রাস্তাঘাটে সত্যি একদম ট্রাফিক নেই। মাঝখানে 1-2 ওই যেখানে মন্দির আছে মন্দিরগুলোর সামনে একটু ভিড় আছে, সেখানেই একটু চোখ পয়েন্ট। নাহলে আজকে ভালোই সুন্দর আসা যাওয়া হয়ে গেছে। আই উইশ, আবার বলি একই কথা। ব্যাঙ্গালোরে কালকে আমরা সৃজনের বাড়িতে বসে এটাই আলোচনা করছিলাম যে ব্যাঙ্গালোরে যদি ট্রাফিক না থাকতো আমরা কী নিয়ে আলোচনা করতাম। সত্যি এক ওয়েদার ভালো আর এক ট্রাফিক, এই দুটোর বাদে আর কিছু থাকে না ব্যাঙ্গালোরে গল্প করার মতো। চলো মোটামুটি পৌঁছেই গেছি আর আমি। তারপরে এখনও অনেকটা দিন, সকাল থেকে কিছু পেটে পড়ে নেই। হঠাৎ করে যখন মনে পড়ে তখনই মনে হচ্ছে খিদাটা বেড়ে উঠছে। শিবরাত্রির দিনে কি সুন্দর কত ফুল ফুটেছে আমাদের কাছে। ইভেন এটা তো বোধহয় 1/3 আমি খালি তুলে এনেছি, আরো প্রচুর ফুল ভরা, ভীষণ সুন্দর। আর এত মিষ্টি লাগে গাছটা দেখতে। এটা হচ্ছে আমাদের সেই গাছটা যেটা আমরা নার্সারি থেকে এনেছিলাম না, বলো? একটুখানি দুঃখ হচ্ছিল মাঝখানে, কারণ গাছটা একটু শুকিয়ে যাচ্ছিল। আর এখানে আমাদের শিবরাত্রির আয়োজন চলছে পুজো দেওয়ার জন্য। বাড়িতে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে। 6টা
অলমোস্ট 6টা বাজতে 5। 6টা বেজে গেল, আমরা ভেবেছিলাম 5:30টার মধ্যে চলে যাবো, প্রচুর ভিড় পাবো। না পাবো না, এখন ভিড় হবে না খুব একটা, এখন লোকজন বাস আসা শুরু হবে, একটু হয়তো লোক থাকবে। 5টার সময় তো মন্দিরের দুয়ারই খোলা, কিন্তু আজকে খোলা ছিল পিছনের মন্দিরটা, পিছনের মন্দিরটা খোলা না, সব মন্দির আবার খোলা না। কাঁচাপাড়া হাল্লির যে মন্দিরটা ওটার আবার গেট বন্ধ আমি যখন আসি, তো এটা খোলাই আছে। পিছনের মন্দিরে যাচ্ছি, হোপফুলি খুব একটা ভিড় এখন হবে না, 6:45 কাছাকাছি বাজে আর কি। চলো, দুধ ঘি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে লাইনে, প্রচন্ড বড় লাইন পড়ে গেছে। যখন একটু আগে আসলাম তখন এতটা ছিল না, ঘন্টাখানেকের মধ্যে একদম সব পরিবর্তন। আর একটু আগে আসতে পারলে ভালো ছিল। সুন্দর গান হচ্ছে, হ্যাঁ বাচ্চারা গান গাইছে। এখন ফাইনালি প্রসাদ টাইম। আজকে খুব ভালো প্রসাদ আছে, বোঁদে আছে। হ্যাঁ, আর খুব ভালোভাবে পুজো হলো এখানে, খুব সুন্দর ব্যবস্থা। দেখাতে পারিনি কারণ লাইন ধরে ধরে সবাইকে খুব সুন্দর করে গাইড করে করে, খুব সুন্দর। এখানে ম্যানেজমেন্টটা ভীষণ ভালো, এটা খুব ভালো লেগেছে। আর একটা দারুণ সারপ্রাইজ হয়ে গেছে, যে কি সেই সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। তো এটা হচ্ছে সারপ্রাইজ, তোমাদেরকে বলেছিলাম। একজন আন্টির সাথে দেখা হয়েছে যিনি আমাদেরই ফ্যামিলি মেম্বার। আন্টি তোমার নামটা একটু বলে দাও। তপতি দাস। আন্টির ফ্রেন্ড আছে সাথে, রিতা চক্রবর্তী। আর পুজোর এখানে এসে দেখা হয়ে গেল, তাও আমাদের পুরনো পাড়ার ওনার্স কোর্টেই থাকেন আন্টিরা। ভালো করে পুজো টুজো হয়ে গেছে এখানে, আমাদের ভীষণ ভালো লাগলো আজকে এখানে দেখা করে। একটু প্রসাদ দিয়ে দাও। পুজোটা শেষ করে এখন যাব বাড়ির পথে। আজকে বাড়িতে গিয়ে আছে সাবু মাখা, তো সাবু সকালে আজকে ভিজিয়ে রাখা ছিল। আর ওটা মাঝে মাঝে যখন পুজোর দিনে খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি দেখো আরেকটা বাটিও প্রসাদ নিয়ে নিয়েছি। বাচ্চাবেলা ওর এসে পড়ে মাঝে মধ্যে মিষ্টি পেলে, এতদিন পরে পরে মাঝে মধ্যে ওর মিষ্টি খেতে এমন ক্রেভিং হয়। এগুলো ভালো লাগে খেতে। এটা তো মিষ্টিটা কি বলতো, খুব ওরকম মানে কটকটে মিষ্টিওয়ালা বোঁদে না, এটা একটু নোনতা। বোঁদের মধ্যে আবার লবঙ্গ দেওয়া ভাবা যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে একদম ওই রায়তাতে যে বুন্দিয়াটা পাওয়া যায় ড্রাই, সেটার মধ্যে একটুখানি শিরা দিলে যেরকম হয়, এটা কম মিষ্টি, নোনতা মিষ্টি মেলানো, খুব ভালো লাগে খেতে এটা। সকাল থেকে জলও খাওয়া হয়নি। মন্দিরে গিয়ে রিনি আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি জল খাও নি, আমি বললাম না। তখন রিয়েলাইজ হচ্ছে অ্যাকচুয়ালিতে নির্জলা উপোসই হয়ে গেছে আমার, জানি না মানে ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। তো এখন সাথে সাথে ঢুকে এসেছি কিচেনে, সাবু ভিজিয়ে গেছিলাম সকালবেলা, সাবু মাখা হবে। কি করছো তুমি? আঙুর কাটি। আঙুর? আঙুর কাটছো কেন? সাবু মাখাতে দেবো। ও হ্যাঁ, তো একটু তাহলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়, একটু ফ্রুটস দিলে মিষ্টিটা কাটে ভালো। কম চিনি দিয়ে বানাবে? হ্যাঁ, কম চিনি দিয়ে বানাবে। দেখছো সাবুটা ভিজায় গেছিলাম যে কি সুন্দর ফুল্লা ফেটে উঠছে। এরকম এরকম সাবু ভালো লাগে খেতে। হ্যাঁ, না ফুল্লা রইছে একদম। তুমি একদম গহনা বাক্সের পিসিমার মতো কথা বলছো। পিসিমা তো না, হ্যাঁ তাসির পিসা ঠিকই। এবার মাখুম ভালো বুঝা, সন্দেশ দিয়া, ফলমূল দিয়া, মিষ্টি কম দিয়া, তারপরে এটা ভালো কইরা মাখুম। এইবারে খাম, পেটের মধ্যে যে হাতি ঘোড়া বাঘে ভাল্লুকে সব ঝাবেতেছে। স্পেশাল সাবু মাখা হয়েছে আজকে। উপরে শুধু আঙুরগুলো ভাসছে আর সাথে কিছু গুঁড়ো দুধও ভাসছে। রিমো একদম ফ্যান্সি করে বানিয়েছে আজকে সাবু মাখা। শিবরাত্রি স্পেশাল, এটাকে একটু সুন্দর সাজিয়ে দিই। হ্যাঁ, আমাদের আজকে শিবরাত্রি স্পেশাল সাবু মাখার ডেট। আচ্ছা খান। নিজেকে কি এলো থেলো, কত টায়ার্ড মনে হচ্ছে দেখতে। সাবু মাখা খাওয়ার পর দুজনেরই একটু শরীর পুরো ছেড়ে দিয়েছে। সকাল থেকে তো কিছু খাইনি, পেটে যেই পড়েছে না মনে হচ্ছে খিদাটা মানে আরো দ্বিগুণ তিনগুণ হয়ে গেছিল। পুরো এক গামলা যে সাবু মাখা মেখেছি সব খাওয়া হয়ে শেষ। তারপরেও মনে হচ্ছে এখন আবার খিদা পেয়ে গেছে 1.5 ঘন্টা বাদে। রিনি তো গিয়ে ঘুমিয়ে পড়েছে, প্রচন্ড টায়ার্ড বেচারি। তো ও এখন বলেছিল আমাকে 1 ঘন্টা বাদে ডাকতে। আই থিঙ্ক 10-15 মিনিট বাকি আছে আর 1 ঘন্টা হতে। তো ততক্ষণে আমি চলে এসেছি কিচেনে। আজকে একদম সিম্পল ডিনারে থাকছে সিদ্ধ ভাত, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ আর বাস ভাত। তো এটা দিয়ে ভাত খাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে তারপরে টাটা বাই বাই হয়ে যেতে পারে,
কারণ সত্যি শরীর প্রচন্ড ছেড়ে দিচ্ছে, পেটে যেই খাওয়াটা পড়েছে না একদম মানে মনে হচ্ছে সারা শুয়ে থাকি। ফাইনালি সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে খাওয়া হবে আজকে। রিমুই বানিয়েছে সবটা, সিম্পলি রেখেছি। রিমি কালকেই বলেছিল, এটা তোমাদেরকে তো তখনই বললাম যে আজকে রান্না বান্না বেশি নেই, তবে আগের দিনের একটা নিরামিষ তরকারি আছে, একদমই ছোঁয়াছানি হয়নি এটা, তো ওইটাই ভাবছি মানে এটার সাথে নিয়ে নিয়েছি। হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম সবজিগুলো বের করার সময় যে এটা আছে, তো তাই না খাবো না এটা বুঝতে পারছি না। সেদ্ধ ভাত দিয়ে এমনি খাওয়া হয়ে যায়, না খেয়ে নেবো, তরকারিটা দারুণ হয়েছিল। চলো খেয়ে নে, এখন বাজে হলো 9:45। আজ ফাইনালি এই বিছানাটা একদম পরিষ্কার করা হয়েছে। সেদিন পরিষ্কার করেছিলাম কিন্তু তারপরেও জিনিস ছিল না। আজকে ফাইনালি রিনি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে, কারণ এটা গত কয় মাস ধরে যেন আমরা বেডশিট চেঞ্জ করিনি। দুর্গাপূজার সময় করা হয়েছিল না? হ্যাঁ, দিওয়ালি না দুর্গাপূজা? দিওয়ালির সময় বেডশিট চেঞ্জ হয়েছিল। তারপরে এটার এমন অবস্থা ছিল, এটার ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছিল আমাদের, এটার বেডশিটও চেঞ্জ করার মতো উপায় ছিল না। ফাইনালি এখন আজকে এই জন্য তো বললাম। কেন তুই ফাইনালি কেন ইয়ে করলে? না, এটা এখনো ফাইনাল, এটা জাস্ট বিছানাটা পরিষ্কার হয়েছে, বাট আই এম নট স্যাটিসফাইড অফ কোর্স। স্যাটিসফাইড অফ হোয়াট? মানে রুমটা ঠিক হয়নি এখনো, রুমের সেটআপটা হয়নি না? সেটাও হয়ে যাবে, হয়ে যাবে। অ্যাটলিস্ট বিছানার মতো বসার তো জায়গা হয়েছে, আর এখানে যে সব কুশনগুলো এটা পড়তে গেছিল। ওকে, ব্যাঙ্গালোরের আদিয়োগীতে আজকে সারা রাতের অনুষ্ঠান হচ্ছে। এই খবরটা কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি না, আমি পেয়েছি শিলিগুড়ির থেকে। মা আর বাবা মিলে লাইভ শো দেখছে, আমাকে বললো সদ্গুরু এসছে, প্রচুর ভিড়। আর এমনটা হয় এখানে প্রতি বছর আদিয়োগীতে খুব সুন্দর অনুষ্ঠান হয়, মেডিটেশন হয়। আই থিঙ্ক রাত্রি 1:30 থেকে নাকি মেডিটেশন স্টার্ট হবে। তো আজকে রাতে অনেকেই সারা রাতে জেগে পুজো করে থাকে, তো আমাদের তো আর সেসবের স্ট্যামিনা নেই। আমাদের পুজো খুব ভালোভাবে হয়ে গেছে এবং হ্যাপিলি আজকে শিবরাত্রির উইশটা তোমাদের সবাইকে জানিয়েছি। আশা করি তোমরাও খুব ভালো করে পুজো কাটিয়েছো। আর যারা যারা রাত্রি জেগে করছো তাদের জন্য তো এখন পুরো রাতটাই বাকি। আমাদের মোটামুটি এই রুমটা গোছানো ডান, আরেকটা দিনও শেষ হয়ে গেল, আর মাত্র 2 দিন অফিস যেতে হবে। ওফ, কি করে কাটাবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের অনেক কমেন্টস পাচ্ছি, আবার খুব ভালো লাগছে। প্লিজ আরও কমেন্ট করো, আরও আমাদেরকে এনকারেজ করো, যাতে আমরা খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তোমাদের জন্য। এখনকার মতো গুড নাইট।